আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। আজকে দুটি বেশওয়াজ অর্থাৎ আজকে দুটি উপাদান দিয়ে একটি বেশওয়াজ আপনাদেরকে ঘরে আপনি যেভাবে তৈরি করতে পারেন, নিজেই তৈরি করতে পারেন, এমন একটা পদ্ধতি, এমন একটা নিয়ম আমি আপনাদেরকে বলে দিব। খুব সহজ পদ্ধতিতে এটি তৈরি করে যদি এই বেশওয়াজটি যদি আপনি নিজের শরীরে দেহের ভিতরে যদি আপনি ঢুকাইতে পারেন, সেবন করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ যে সকল বায়রা দিনের পরে দিন, রাতের পরে রাত প্রিয় মানুষের কাছে লজ্জিত হতে হয়, সময় একদম কমে গেছে, নিজের চাহিদা একদম কমে গেছে, আকাঙ্ক্ষা একদম কমে গেছে, অথবা যুবক মানুষ কোন টাইম ওষুধ খেয়েছেন, বিভিন্ন লাইনে গেছেন, একটা ক্ষতি করে ফেলছেন, ক্ষতির আপনি এই ক্ষতিটা থেকে উঠতে পারতেছেন না। তো ওই সকল ভাইদের জন্য আজকে খুবই বেশওয়াজটি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, খুবই পাওয়ারফুল হবে। অথবা যে সকল ভাইদের বয়স বেশি হয়ে গেছে, বয়স বেশি হয়ে যাওয়ার কারণেও সময়টা কমে গেছে, আগে সপ্তাহে 2 থেকে 3 বার সময় পাইতেন, এখন একদম জিরো কোটায় চলে আসছেন, ওই সকল ভাইদের জন্য আজকের বেশওয়াজটি হবে খুবই অত্যন্ত পাওয়ারফুল, খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমি সাথে আছি মাওলানা সানাউল্লাহ। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, শুধুমাত্র কেবলমাত্র দুইটি বেশওয়াজ। এক নাম্বার বেশওয়াজ হচ্ছে পান পাতা, দ্বিতীয় নাম্বার বেশওয়াজ হচ্ছে তুলসী বীজ। তো এই তুলসী বীজ এবং পান পাতা দিয়ে আজকের এই বেশওয়াজটি আমরা ঘরে তৈরি করব। কিভাবে তৈরি করব শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে বলে দিব। একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে সম্মানিত প্রিয় বন্ধুগণ, গাছগাছার মধ্যে আল্লাহ তাআলা এতটাই পাওয়ার দিয়েছেন, এতটাই ক্ষমতা দিয়েছেন, যা আপনি জীবনেও কখনো কল্পনাও করতে পারবেন না। যে গাছগাছরা ছাড়া কিন্তু আমরা বেঁচে থাকতে পারবো না। ডাক্তার বলেন, কবিরাজ বলেন, সকলেই কিন্তু এই গাছগাছরা থেকে তারা ওষুধ তৈরি করে। তো এই জন্য গাছগাছার মধ্যে আল্লাহ তাআলা অনেক একটা পাওয়ার দিয়েছেন। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আল্লাহ তাআলার উপর ইয়াকিন রাখতে হবে, পরিপূর্ণ ইয়াকিন বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে। রোগ হলে দান শ্রদ্ধা করতে হবে, নফল নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। এই কাজগুলো যদি কন্টিনিউ করতে পারে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাকে অবশ্যই শিফা দান করবেন। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, এটি আমরা কিভাবে তৈরি করব, তৈরি করার পদ্ধতিটি, তৈরি করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তৈরি করার নিয়মটি কিভাবে তৈরি করবেন। তো তৈরি করার জন্য আপনাকে প্রথমে একটি পান পাতা নিতে হবে, ক্লিন একটি পান পাতা নিতে হবে, তরতাজা একটি পান পাতা নিতে হবে। ওই পান পাতার উপরে আপনাকে তুলসী বীজ 1 চা চামচ পরিমাণে দিয়ে দিতে হবে। যখন 1 চা চামচ পরিমাণে তুলসী বীজ ওই পান পাতার উপরে দিয়ে দিবেন, দেওয়ার পরে তুলসী বীজটা পাবেন কোথায়? এই তুলসী বীজটা আপনি মনিয়ারির দোকানে অথবা বাঙালি ওষুধের দোকানে, বিশেষ করে কবিরাজের দোকানে এই তুলসী বীজটা আপনি পেয়ে যাবেন। তো যে জায়গায় থেকে আপনি নিজ উপায়ে তুলসী বীজটা আপনি সংগ্রহ করে ফেলবেন। যখন তুলসী বীজ সংগ্রহ করে ফেলবেন, তুলসী বীজ সংগ্রহ করার পরে 1 চা চামচ পরিমাণে পান পাতার উপরে দিয়ে দিবেন। দেওয়ার পরে এটা আপনার তৈরি হয়ে গেল। এখন আপনি কোন নিয়মে সেবন করবেন, সেবন করার পদ্ধতিটি, সেবন করার প্রচেষ্টা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তবে একটি কথা না বললেই নয়, সেই কথাটি হচ্ছে যে সকল ভাইরা 3 বছর, 4 বছর, 5 বছর যাবত, 10 বছর যাবত এই সমস্যা নিয়ে বসে আছেন, তাদেরকে বলবো তাদের শরীরে ছোটখাটো বেশওয়াজ কখনোই শুট করবে না। সমস্যা যখন বেশি হয়ে যায়, ছোটখাটো বেশওয়াজ কখনোই শুট করে না। হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে। রোগ নিয়ে বসে থাকবেন, বিপদে আপনাকে পড়তে হবে, মুসিবতে আপনাকে পড়তে হবে। আমরা একটা স্লোগান জানি, সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেওয়া হচ্ছে বুদ্ধিমানের কাজ, না হয় পরবর্তীতে আফসোস টাকা খরচ করেও কিন্তু সমাধান পাবেন না। যেহেতু আল্লাহ তাআলা দুনিয়াতে হায়াত দিচ্ছেন, জীবন দিচ্ছেন, হায়াত থাকতে কেন কষ্ট করবেন? অবহেলা কিন্তু ক্ষতির কারণ, আস্তে আস্তে বড় আকার ধারণ করবে, যা এক সময় আয়ত্তের বাইরে চলে যাবে, কল্পনার বাইরে চলে যাবে। পরবর্তীতে লাখ টাকা খরচ করেও কিন্তু সমাধান পাবেন না। এই জন্য রোগ যেহেতু হয়ে গেছে, ডাক্তারের শরণাপন্ন হতে হবে, চিকিৎসা নিতে হবে। চিকিৎসা নেওয়ার জন্য দান শ্রদ্ধা করতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, ইস্তেগফার করতে হবে। এই কাজগুলো যদি কন্টিনিউ করতে পারি, ইনশাআল্লাহ অচিরে আপনি এই সমস্যা হতে সমাধান পাবেন। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, এটি আমরা কিভাবে সেবন করব, সেবন করার পদ্ধতিটি, সেবন করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেবন করার পদ্ধতিটি হচ্ছে, সেবন করার নিয়মটি হচ্ছে, যখন আমরা এটি তৈরি করে ফেলবো, প্রতিদিন শোয়ার আগে এটিকে আমরা খেয়ে ফেলবো। রসটুকু খেয়ে ফেলবো, সাবাটুকু যদি খাইতে পারি তাহলে খাবো, আর যদি সাবাটুকু খাইতে না পারি তাহলে সাবাটুকু আমি ফেলে দিব। সাবাটুকু যদি খাইতে পারি তাহলে খাবো, সমস্যা নেই, আর যদি না খাইতে পারি সাবাটুকু আমি ফেলে দিব। এভাবে 7 দিন থেকে 15 দিন পর্যন্ত এই নিয়মে, এই পদ্ধতিতে আপনি এই বেশওয়াজটি সেবন করে দেন, ইনশাআল্লাহ আপনার উপকার হবে। আপনি অন্য মানুষকে ওইটি সেবন করার জন্য উৎসাহিত করবেন। দেরি না করে আজকে থেকে তাই করা শুরু করে দেন, দেরি করবেন তো মিস করবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন।